নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা সত্য সাই বাবা হসপিটালে যাচ্ছি। এই হসপিটালটি ঘুরিয়ে দেখাবো ও বিস্তারিত আলোচনা করব। সত্য সাই বাবা হসপিটালে আপনি সম্পূর্ণ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা করাতে পারবেন। হসপিটালটির দুটি শাখা আছে, একটি ব্যাঙ্গালোরে হোয়াইটফিল্ডে আর একটি অন্ধ্রপ্রদেশের পুর্তাপুর্তিতে। এখানে ট্রিটমেন্টের নিয়মাবলী, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় থাকলে সুবিধা, চিকিৎসা করানোর সমস্ত নিয়মাবলী, কি কি ট্রিটমেন্ট হয় সমস্ত দেখাবো এবং বিস্তারিত আলোচনা করব। আমরা পৌঁছে গেছি। এই যে দেখছেন বাস স্ট্যান্ড এবং এখানে মেট্রো স্টেশনও আছে। সত্য সাই বাবা হসপিটালের ঠিক বিপরীতেই বাস স্ট্যান্ড এবং সামনেই মেট্রো, আর গেটের ঠিক সামনেই আপনি বাস স্ট্যান্ড পাবেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এখানে চিকিৎসা করাতে আসবেন মনে করলে সাই বাবা হসপিটালের 2 নম্বর গেটের সামনে একটি নাম্বার দেওয়া আছে, দেখবেন। সেই নাম্বারটিতে আপনাদেরকে ফোন করতে হবে। ফোন করলেই সঙ্গে সঙ্গে যে ফোনে পেয়ে যাবেন তা কিন্তু নয়। এই গেটের পাশেই 2 নম্বর গেটের সামনে এই দেখুন, এখানে নাম্বারটি দেওয়া আছে 08047104600। এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। ফোন করার পর যদি না পান তাহলে চিন্তার কিছু নেই, মোটামুটি 24 ঘন্টার মধ্যে হসপিটাল থেকে ওরা কল ব্যাক করবে। তখন পেশেন্টের আধার কার্ড সঙ্গে রাখবেন, কারণ পেশেন্টের সমস্ত তথ্য জানাতে হবে। আর হ্যাঁ, রবিবার ফোন করবেন না, রবিবার হসপিটাল বন্ধ থাকে। তো পেশেন্টের সমস্ত তথ্য যেহেতু জানাতে হবে, সেহেতু আপনারা আধার কার্ডটি নিয়ে বসবেন। পেশেন্টের নাম, কি অসুখ আছে, বর্তমানে কোনো চিকিৎসা হচ্ছে কি না, আগে কোনো অপারেশন হয়েছে কি না, কতদিন ধরে অসুখটি হয়েছে, এই সমস্ত কিছু জানাতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ট্রেনের টিকিট বুক করা থাকলে অবশ্যই ওনাদের জানাবেন। অনুরোধ করলে ওনারা অনেক সময় সেই মতো ডেট দেন, তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টিকিট বুক করাই ভালো হবে। যে ফোন থেকে আপনারা ফোন করবেন সেই ফোনে একটি কনফার্মেশন টেক্সট মেসেজ আসবে। প্রথমে সেটি একটি প্রিন্ট করে নেবেন। কোনো কারণে মেসেজ ডিলিট হয়ে গেলে বা ফোনটি হারিয়ে গেলে বা ফোনটির কিছু হয়ে গেলে মেসেজটি দেখাতে পারবেন না, কারণ প্রথমে গেটে ঢোকার আগে ওই মেসেজটি দেখাতে হবে। ওই মেসেজটি না দেখালে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসবেন, যদি হাওড়া থেকে আসেন, অনেক ট্রেন আছে, ব্যাঙ্গালোরে এসএমভিটি বা কেআরপুরম স্টেশনে নামবেন। এসএমভিটিতে নামলে ওলা উবের বুক করে আসতে পারবেন, আর কেআরপুরমে বা কৃষ্ণরাজাপুরম স্টেশনে নামলে ওখান থেকে বাস বা মেট্রো ধরলে সোজা সত্যসাই হসপিটালের সামনে নামতে পারবেন। মেট্রোতে এলে সুবিধা বেশি, কারণ বাসে জ্যামের জন্য দেরি হয়ে যাওয়ার চান্স বেশি। 2 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা চলে এলে বাঁ দিকে দেখবেন রিসেপশন ব্লক রয়েছে। প্রথমেই এখানে মেন কাজটি করতে হবে। গেটে ঢোকার সময় একটি কাগজ দেওয়া হবে, সেটি এখানে দেখাতে হবে। তারপর ওনারাই আপনার নাম নথিভুক্ত করে পরবর্তীতে কত নম্বরে রুমে যেতে হবে বলে দেবেন। পেশেন্টের সঙ্গে অবশ্যই একজনকে আসতে হবে,
সে যেন ভালো মতো হিন্দি বলতে ও বুঝতে পারে, কারণ এখানে কেউ বাংলা বোঝে না, হিন্দি ভালো মতো বোঝে। সাই বাবা হসপিটালের সেবা দলের প্রত্যেকটি মানুষের ব্যবহার খুবই ভালো। রিসেপশনে একটি কার্ড দেওয়া হবে, সেটি যত্ন করে রাখতে হবে, কারণ প্রত্যেকবার ওই কার্ডটি দেখালে তবেই হসপিটালে 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতে পারবেন। এই যে রিসেপশন ব্লকের সামনে দেখুন, গলায় হলুদ রুমাল দেওয়া নর্মাল ড্রেসে যে ম্যাডামগুলি বসে আছেন, ওনাদের কাছে গেলে ওনারা সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে বলে দেবেন। এই হসপিটালে সমস্ত চিকিৎসা ও অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে হয়। কি কি চিকিৎসা হয় তার একটা তালিকা 2 নম্বর গেটের পাশেই দেওয়া আছে। দেখুন, আমি বাংলায় বলে দিচ্ছি। হার্টের ও স্নায়ু রোগের সমস্ত চিকিৎসা ও অপারেশন, জ্বর, হাড় ভাঙা, কিডনির সমস্যা, নাক কান গলা, চোখের সমস্যা, মেয়েদের গাইনোকোলজি সমস্যা, যে কোনো সমস্যা, দাঁতের সমস্যা, যে কোনো অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। লেখাই আছে দ্য ট্রিটমেন্ট। আর হ্যাঁ, 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষের অপারেশন এখানে হয় না। রিসেপশন ব্লকে নাম নথিভুক্ত হওয়ার পরে আপনার লাগেজ, ব্যাগ সমস্ত কিছুই ক্লক রুমে জমা রেখে যেতে হবে, না হলে মেন হসপিটালে ঢুকতে দেবে না। এখানে জমা দেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না। আবার আপনার দেখানো হয়ে গেলে যথারীতি এগুলিকে ফেরত নিয়ে নিতে পারবেন। এখানে এলে বুঝতে পারবেন প্রচুর বাঙালি এখানে ট্রিটমেন্ট করাতে আসে। ভয়ের কোনো ব্যাপার নেই। এলে দেখতে পাবেন কত বাঙালি এসে এখানে ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে। এই যে এটি হচ্ছে মেন হসপিটালে ঢোকার রাস্তা। এই রাস্তাটি দিয়ে মেন হসপিটালে ঢুকতে হবে। এখানে সেবা দলের প্রত্যেকটি মানুষ বিনা পারিশ্রমিকে সুন্দরভাবে বুঝিয়ে দেন কিভাবে কত নম্বর রুমে যেতে হবে। হসপিটালে প্রত্যেকটি রুমে যাওয়ার জন্য নম্বর দিয়ে অ্যারো করা আছে। তাও যদি অসুবিধা হয়, সাদা পোশাক পরা, গলায় রুমাল দেওয়া সেবা দলের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে তিনি বলে দেবেন। মেন হসপিটালের ভিতরে সত্যসাই ও গণেশের মূর্তি রয়েছে। এই জায়গাটি খুব সুন্দর। গোটা হসপিটালটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এনারা খুবই পরিচ্ছন্নতা বজায় রাখেন। অপারেশনের পর দোতলায় রাখা হয়। সদ্য মা হওয়ার পর বাচ্চা ও মাকে খুবই যত্নে রাখা হয়। বিনামূল্যে এত সুন্দর চিকিৎসা যা বলার নেই। এখানে বাইরের কোনো খাবার খেতে দেওয়া হয় না। ভর্তি হয়ে গেলে পেশেন্টকে 4 বেলা খাবার দেওয়া হয়। সঙ্গে যারা থাকবেন তাদের জন্য একটি ক্যান্টিন আছে। ব্যাঙ্গালোরের মতো কস্টলি জায়গায় খুব কম দামে এই ক্যান্টিনে খাবার খেতে পারবেন। টিফিনের জন্য পার হেড 20 টাকা এবং লাঞ্চের জন্য পার হেড 30 টাকা। এই টাকায় খুবই ভালো খাবার পেয়ে যাবেন। প্রথমে খাবারের কুপন কেটে নিয়ে ক্যান্টিনে কুপনটি দেখাতে হবে। কুপনটি দেখালে খাবার পেয়ে যাবেন। এই যে আমাদের টিফিন চলে এসেছে। টিফিনে রয়েছে ইডলি, ভেজ ফ্রাইড রাইস, সাম্বার, চাটনি। আর লাঞ্চে থাকে ভাত, 2টি রুটি, তরকারি, সাম্বার, পাঁপড়।
হসপিটালের কাছে কাঠগুড়ি নামে একটি জায়গা আছে। হসপিটাল থেকে এর দূরত্ব 5 কিলোমিটার মতো। আপনি বাসে বা অটোতে বা মেট্রোতে খুব সহজেই হসপিটালে পৌঁছতে পারবেন। বাসে ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। এই কাঠগুড়িতে খুবই কম টাকায় হোটেল ভাড়া পেয়ে যাবেন। মনে করলে গ্যাস ও বাসন ভাড়া করে নিজেরা রান্না করেও খেতে পারবেন। এই কাঠগুড়িতে বাঙালি লোকের সংখ্যা প্রচুর। এখানে বাঙালি হোটেলও পেয়ে যাবেন। এখানে বাঙালিদের সমস্ত খাবার পাবেন। এই জায়গাটি বাঙালিপাড়া নামেও পরিচিত। এই হসপিটাল সম্পর্কে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি দেখে যদি কেউ একটুও উপকৃত হন আমি তাতেই খুশি। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি আপনি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলকে শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। খুব শিগগির দেখা হবে অন্য একটি ভ্লগে।